হ্যালো দর্শক, আমি আব্দুল্লাহ। আমাদের চ্যানেল টেক বাই হাদিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটা প্রোডাক্ট রিভিউ করব, যে প্রোডাক্টটার নাম হচ্ছে ব্লুটুথ মিউজিক রিসিভার। প্রোডাক্টটা আস্তে আস্তে আমাদের কাছে অনেক জনপ্রিয় হয়ে যাচ্ছে। প্রোডাক্টের মূল কাজ হচ্ছে যে কোনো নর্মাল স্পিকার অথবা অ্যাম্প্লিফায়ারকে একটা ব্লুটুথ স্পিকারে পরিণত করা। আমাদের অনেকের বাসায় কম্পিউটারের স্পিকার থাকতে পারে, ডেস্কটপের স্পিকার থাকতে পারে, অথবা আমাদের গাড়িরও সেট থাকে, মিউজিক প্লেয়ার থাকে, ইভেন গাড়ির ভিডিও প্লেয়ার, ডিভিডি প্লেয়ারগুলো থাকে। তো এগুলো অনেক সময় ব্লুটুথ নাও থাকতে পারে, অথবা হয়তো আপনার ব্লুটুথটা নষ্ট হয়ে গিয়েছে। সো আপনি এই ডঙ্গলটা ইউজ করার মাধ্যমে আপনি ওই ডিভাইসটিকে ব্লুটুথ ডিভাইসে পরিণত করতে পারবেন এবং আপনার মোবাইল থেকে ব্লুটুথের সাহায্যে কানেক্ট করে মোবাইল থেকে সরাসরি গান প্লে করতে পারবেন। তো আশা করি আমার এটার কার্যকারিতা বোঝাতে পেরেছি। সো আমি চলুন প্রোডাক্টটা আনপ্যাক করি। প্রোডাক্টটার সাথে আপনি পাচ্ছেন বেসিক যে মিউজিক রিসিভার ডিভাইসটা, জাস্ট লাইক পেন ড্রাইভ। আরেকটা পাচ্ছেন হচ্ছে একটা অক্সিলারি বা অডিও কেবল। ওকে, প্রোডাক্টটা কিনতে চাইলে আপনারা আপনাদের নিকটবর্তী যে কোনো কম্পিউটার অ্যাক্সেসরিজ অথবা মোবাইল অ্যাক্সেসরিজের দোকানে খোঁজ করতে পারেন। আর তাছাড়া আমিও এই ভিডিওটার নিচে কয়েকটা লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকেও আপনি যে কোনো লিঙ্কে ঢুকে দারাজ অথবা বিভিন্ন মার্কেট প্লেস থেকে কিনতে পারবেন। আমাদের এই ভিডিওটা স্পন্সর করছে হচ্ছে amarcroy.com বেসিক্যালি। তো আপনি চাইলে amarcroy.com-এর লিঙ্ক থেকেও নিতে পারেন, কিনতে পারেন। এবং আমার ভিডিও নিচে একটা ভাউচার কোড দেওয়া থাকবে। এই কোডটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনি এই প্রোডাক্টটা কেনার উপরে 15% ডিসকাউন্ট পাচ্ছেন amarcroy.com থেকে পারচেস করলে। ওকে, ভিডিওটা কন্টিনিউ করি। সো আপনি এই প্রোডাক্টটা যখন আপনি ইউজ করবেন, এই প্রোডাক্টটা ইউজ করার স্টেপ আমি দেখাচ্ছি। দুটা স্টেপে আপনি এই প্রোডাক্টটা কানেক্ট করতে পারবেন। ওকে, আমি স্পিকার নিয়ে আসছি আপনাদের প্রোডাক্টটা দেখানোর জন্য। আচ্ছা, আমি প্রোডাক্টটা ডেমো দেখানোর জন্য হ্যাবিটের একটা স্পিকার ইউজ করব। হ্যাবিটের এই স্পিকারটা হচ্ছে HVSK430। আপনি চাইলে আমি ভিডিও ডেসক্রিপশনে আমি এই প্রোডাক্টটিরও লিঙ্ক দিয়ে দিব। যদি এই লিঙ্ক থেকে কেউ কিনতে চান কিনতে পারেন। আমি এখানে আপনাদেরকে কোয়ালিটিটাও শো করব। আমার কাছে পার্সোনাল স্পিকারের পারফরমেন্সটা অনেক ভালো লেগেছে। এনিওয়ে, আমি আপনাদেরকে এটার সাউন্ডটা কীরকম একটু শুনিয়ে দিচ্ছি, একটু আমার সঙ্গেই থাকেন। এখানে আপনি ভলিউম কন্ট্রোলের সাহায্যে সাউন্ড বাড়াতে কমাতে পারবেন। সো সত্যি কথা, আমি ছোট স্পিকারের মধ্যে ক্লারিটির জায়গা থেকে যদি আমি বলি, খুবই ক্লিয়ার এই স্পিকারটা সাউন্ড। হাওয়েভার আপনারা চাইলে এটা নিতে পারেন যদি কেউ ছোট স্পিকার প্রয়োজন মনে করেন, এবং আপনি যে কিছুটা বেজও পাবেন আর কি। যাই হোক, এই সাউন্ডটা সরাসরি স্পিকার থেকে আমরা রেকর্ড করছি আর কি। এবার আমি প্রোডাক্টটা কোয়ালিটিটা শো করব আপনাদেরকে এবং কানেক্ট করার প্রসেসটা দেখাবো। আচ্ছা, এই আপনি দেখেন, আবার প্রথম থেকে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে এটা একটা স্পিকার। ওকে, সো এই স্পিকার থেকে আমি গান শুনতে চাইলে কি করতে হবে, আমাকে এই পোর্টটা একটা কম্পিউটার অথবা একটা পাওয়ার ব্যাংক হতে পারে, অথবা এই ধরনের একটা অ্যাডাপ্টার ইউজ করে কিন্তু আমাকে পাওয়ার দিতে হবে, রাইট? এই স্পিকারটা চালাতে হলে, এবং এই পোর্টটা আমাকে কম্পিউটারের অডিও পোর্টে ইনসার্ট করতে হবে, কিংবা মোবাইলের আমি অডিও পোর্টেও ইনসার্ট করে শুনতে পারবো। ওকে, সো দিস ইজ এ রেগুলার প্রসেস টু ইউজ এ স্পিকার। সো এটা নর্মাল প্রসেস। তো বাট আমি যদি এরকম চাই যে এই স্পিকারটা, আমি এই স্পিকারটা অ্যাজ এ এক্সাম্পল দেখাচ্ছি। ফর এক্সাম্পল, আপনার বাসায় অনেক বড় ধরনের ডেক সেটের স্পিকার থাকতে পারে, অথবা আপনি গাড়ির যে এক্সিস্টিং যে অডিও বা ভিডিও প্লেয়ারটা আছে সেটাকেও ইউজ করতে পারেন।
অথবা যে কোনো একটা স্পিকারকে আপনি ব্লুটুথ স্পিকার করে নিতে পারেন। ব্লুটুথ স্পিকার করে নিলে আপনার সুবিধাটা কী হবে? আপনার সুবিধাটা হবে আপনাকে সেই প্লেয়ারটাতে গিয়ে টাচ করতে হবে না। আপনি মোবাইল থেকে যে কোনো জায়গায় বসে আপনি ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল, আপনার ড্রয়িং রুমে যদি একটা স্পিকার আপনি বানিয়ে নেন, ব্লুটুথ স্পিকার, তাহলে আপনি কি করতে পারবেন? আপনি সেটা অন্য আরেকটা জায়গায় বসে আপনি অপারেট করতে পারবেন। সো এখন যেহেতু আমরা সব কিছু ওয়্যারলেস প্রযুক্তিতে ব্যবহার করছি, সো ইটস এ ভেরি ইউজফুল ডিভাইস। হ্যাঁ, যে আপনার যে কোনো একটা ওল্ড স্পিকারকে ব্লুটুথ স্পিকারে পরিণত করার জন্য। ওকে, এখন আমি দেখাবো এই ব্লুটুথ ডিভাইসটাকে আপনি কিভাবে এই স্পিকারের সাথে কানেক্ট করে গান আপনার মোবাইল থেকে প্লে করতে পারবেন। এখন আমি পাওয়ারে দিচ্ছি, এই স্পিকারটার পাওয়ার দিলাম। ওকে, আচ্ছা, এইবার আমাকে এই ব্লুটুথ ডিভাইসটাকেও পাওয়ার দিতে হবে। কিভাবে দিব? জাস্ট আমি এখানে ঢুকাই দিব যে কোনো, অথবা আপনি চাইলে যেটা করতে পারেন, এই ধরনের একটা অ্যাডাপ্টার ইউজ করতে পারেন, সেটার মধ্যেও এটা লাগিয়ে দিতে পারেন। অথবা অনেক সময় যেটা হয় যে আমাদের যে স্পিকার থাকে বাসায় বা কম্পিউটারের সাথে, বা যে কোনো স্পিকার যেটাকে আমি কনভার্ট করতে চাচ্ছি ব্লুটুথ স্পিকারে, সেখানে ইউএসবি পোর্ট থাকে। তো এরকম যদি থাকে তখন আপনি সেই ইউএসবি পোর্টে আপনি ঢুকিয়ে দেবেন, অর্থাৎ এটা যে কোনো একটা ইউএসবি পোর্টের সাহায্যেই পাওয়ার নিতে পারবে। সো আমি এখন পাওয়ার ব্যাঙ্ক ইউজ করছি। সো পাওয়ার ব্যাঙ্কে আমি যদি এটা দিয়ে দিই, তো এইটা অলরেডি পাওয়ার পেয়ে গিয়েছে ব্লুটুথ ডিভাইসটা। এখন আমি এই পোর্টের সাহায্যে এই স্পিকারেও পাওয়ার দিয়ে দিয়েছি, ব্লুটুথ ডিভাইসটাতেও পাওয়ার দিয়ে দিয়েছি। এখন আমি কি করব? এই স্পিকারটা কানেক্ট করে দিলাম এই মিউজিক রিসিভারের সাহায্যে। এখন আমি যে কোনো জায়গায় বসে আমি কানেক্ট করে নিতে পারবো। আমি এখন ব্লুটুথ ডিভাইসটা কানেক্ট করে নিচ্ছি। দেখেন, এই যে এটা শো করছে, এটা এখন কানেক্ট হয়ে যাবে। রাইট, এটা এখন কানেক্টেড। এখন আমি অ্যাজ এ ব্লুটুথ ডিভাইস গান প্লে করে শুনতে পারবো। পারফরমেন্স ইজ অলমোস্ট সেম। সো একটা নেগেটিভ পয়েন্ট পাওয়া গেল, সেটা হচ্ছে যে ব্লুটুথ ডঙ্গলটা যখন আমি ইউজ করছি তখন সাউন্ডটা কিছু হয়তো 10% রিডিউস হয়ে যাচ্ছে। হাউএভার আমার পারপাসটা সার্ভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এটাই। সো আশা করি আমি দেখাতে পেরেছি যে কিভাবে এই ব্লুটুথ ডিভাইসটা ইউজ করতে হয়। আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।